ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 12 এ একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিলোসফির কোশ্চেন, দ্রব্য। দেখো, তোমাদের ইউনিট 1 এর অন্তর্গত দ্রব্য সম্পর্কে দুটো মতবাদ তোমাদের পড়তে হবে। ফার্স্ট মতবাদ হচ্ছে অভিজ্ঞতাবাদীদের মতবাদ এবং বুদ্ধিবাদীদের মতবাদ। অভিজ্ঞতাবাদীদের মতবাদের মধ্যে পড়তে হবে তোমাদের লক এবং হিউম, এবং বুদ্ধিবাদের মধ্যে পড়তে হবে ডেকার্ট, লাইবনিজ এবং স্পিনোজা। আজকে আমি তোমাদের সঙ্গে ডেকার্টের মতবাদ নিয়ে আলোচনা করছি। দেখো, ডেকার্ট দ্রব্য সম্পর্কে বা দ্রব্যের সংজ্ঞায় বা লক্ষণে বলেছেন যে যা স্বনির্ভর তাই হচ্ছে দ্রব্য। আচ্ছা, যা স্বনির্ভর তা হচ্ছে অনন্ত এবং অসীম। ডেকার্টের মতে ঈশ্বর হচ্ছেন একমাত্র দ্রব্য, কারণ ঈশ্বর হচ্ছেন অসীম এবং অনন্ত। ঈশ্বরকে কিন্তু কখনোই খণ্ড বিখণ্ড করা যাবে না। ডেকার্টের মতে ঈশ্বর হচ্ছেন একমাত্র পরম দ্রব্য। তিনি জড়দ্রব্য এবং আত্মদ্রব্যকেও স্বীকার করেছেন, কিন্তু এই দ্রব্যগুলোকে তিনি নিম্নমানের দ্রব্য বলেছেন। তাহলে তোমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন আসবে, সেহেতু এই কোশ্চেনটা ভিভি ইম্পর্টেন্ট যে ডেকার্টের মতে একমাত্র দ্রব্য কি, তখন লিখতে হবে ঈশ্বর হচ্ছেন একমাত্র দ্রব্য। হলো। এবার দেখো, তিনি জড় এবং আত্মাকেও কিন্তু স্বীকার করেছেন, কিন্তু জড় এবং আত্মা কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। জড় এবং আত্মা কিন্তু ঈশ্বর দ্বারা সৃষ্টি। তাহলে ডেকার্ট দ্রব্য সম্পর্কে বলছেন যে ঈশ্বর হচ্ছেন একমাত্র পরম সত্তা এবং ঈশ্বর থেকেই এই জগতের সৃষ্টি হয়েছে। ঈশ্বরবিহীন এই জগৎ সৃষ্টি সম্ভব নয় এবং দ্রব্য সম্ভব নয়। ডেকার্টের দ্রব্য সম্পর্কে মূল মন্তব্যই হলো যে ঈশ্বর হচ্ছেন একমাত্র দ্রব্য এবং ঈশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মনার্ড। ঈশ্বরকে ছাড়া এই পৃথিবীর সৃষ্টি সম্ভব নয়। তাহলে বুঝতে পারছো, ডেকার্টের বক্তব্যের মূল কথাই হচ্ছেন যে ঈশ্বর হচ্ছে পরম দ্রব্য। আমি নেক্সট ক্লাসে লাইবনিজ এবং স্পিনোজার মতবাদ তোমাদের সামনে নিয়ে আসবো।